সারা দেশে তো তাপপ্রবাহ বইছে, জনজীবন অতিষ্ঠ, ওষ্ঠাগত প্রায় প্রাণ। এমন একটি অবস্থায় মানুষ অসুস্থ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি অসুস্থ হওয়ার ক্ষেত্রে যারা সংবেদনশীল জনগোষ্ঠী, যেমন শিশু, গর্ভবতী নারী, বয়স্ক মানুষ এবং দীর্ঘমেয়াদী রোগে যারা আক্রান্ত, তাদের মধ্যে অসুস্থতার হার বেশি। শিশুদের অসুস্থতার প্রধান দিকটা হচ্ছে, একটা হচ্ছে গরমে তাদের শরীরে থেকে ঘাম বেরিয়ে গিয়ে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা তৈরি হচ্ছে, কারো কারো শরীরে পানি শূন্যতার সাথে লবণ শূন্যতা তৈরি হচ্ছে, এবং সাথে সাথে ভাইরাসজনিত যে ডায়রিয়া সেটি হচ্ছে, কারো ভাইরাসজনিত নিউমোনিয়াও হচ্ছে, শিশুরা আক্রান্ত হচ্ছে এবং এগুলো নিয়ে তারা হাসপাতালে ভর্তি হচ্ছে। অন্যদিকে যারা বাইরে কাজ করে, কর্মজীবী মানুষ, রোদে তাদের কাজ করতে হয়, এরা কিন্তু তীব্র গরমের জন্য বিপুল সংখ্যক মানুষ হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছে এবং অনেকে মৃদুভাবেও আক্রান্ত হচ্ছে, অনেকে তীব্রভাবে আক্রান্ত হচ্ছে, কেউ কেউ মারা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে গরমে যখন শরীর থেকে বিপুল পরিমাণে পানি বেরিয়ে যায়, লবণ বেরিয়ে যায়, রক্তের চাপ কমে যায়, হৃৎপিণ্ডের গতি বেড়ে যায়, নাড়ির গতি বেড়ে যায়, শরীরের তাপমাত্রা বেড়ে যায়, মাথা ঝিমঝিম করে, কেমন যেন ঘোর ঘোর লাগে, অসংলগ্ন কথা বলা শুরু করে, এই সবগুলি কিন্তু হিট স্ট্রোকের লক্ষণ এবং এর পরের পর্যায়ে কিন্তু জ্ঞান হারায় বা পড়ে যায়। তো এই অবস্থাতে আমরা তাকে বলবো যে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। আর এমনিতে যদি সাধারণভাবে কেউ অবসন্ন বোধ করে, তার প্রস্রাবের পরিমাণ কমে গিয়েছে, প্রস্রাবটা গাঢ় হলুদের মতো হচ্ছে, অথবা খুব দুর্বল অবসন্ন লাগছে, পিপাসা লাগছে, আমরা তাদেরকে বলবো পানি, তরল খাবার, ওরস্যালাইন খাওয়ার জন্য। এবং আমরা সতর্কতামূলকভাবে বলবো, যারা এই গরমের মধ্যে বাইরে আসবেন, সম্ভব হলে সাথে পানি রাখবেন, বাড়ির থেকে ফুটানো পানি বা ফিল্টারের পানি রাখবেন। অন্যদিকে যাদেরকে গরমে অনেকক্ষণ হাঁটতে হবে বা কাজ করতে হবে, তারা আরেকটি বোতলে ওরস্যালাইন গুলিয়ে নিয়ে আসবেন। এই দুটোই মাঝে মাঝে খেতে হবে। আর যাদেরকে কিছু দূর হাঁটতে হবে, খুব ভালো হয় তারা ছাতা নিয়ে বের হবেন। যেমন লন্ডনের মানুষ বের হলে হাতে ছাতা রাখে একটা বৃষ্টি থামানোর জন্য, এখানে রোদের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য তারা ছাতা নিয়ে বের হবেন। তার মানে ছাতা, পানি, ওরস্যালাইন এই তিনটে থাকবে। এবং ঢিলে ঢালা সুতির জামা কাপড় পরবেন, আটশার্ট সিনথেটিক কাপড় বা আটশার্ট ড্রেস তারা পরবে না, এটি মাথায় রাখতে হবে। এবং শরীরকে মেনে চলতে হবে, শরীরের নির্দেশ। কারণ যখন শরীর ক্লান্ত বোধ করবে, তাকে জোর করে হাঁটানোর চেষ্টা না করে একটু বিশ্রাম নিতে হবে, পানি, তরল খাবার খেতে হবে। আর যারা হাঁটতে হয় বা যারা শ্রমজীবী কাজ করেন, তাদের জন্য বলবো যে তৃষ্ণা পেলে বা ক্লান্ত বোধ করলে রাস্তার পাশের যে তরল শরবত বা তরল পানীয় বিক্রি করছে, এটি আপনারা খাবেন না। কারণ অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় এই শরবত পানীয়গুলো তৈরির ক্ষেত্রে কিন্তু নিরাপদ পানি ব্যবহার করা হয়নি। যে বরফটা ব্যবহার করা হয়, সেটি তৈরিতেও কিন্তু নিরাপদ পানি ব্যবহার করা হয়নি। অন্যদিকে এই শরবতগুলোকে মিষ্টি করার জন্য চিনি, গুড় ব্যবহার না করে ঘন চিনি বা এই জাতীয় রাসায়নিক ব্যবহার করা হয়, সেটিও কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না। এইগুলো খাওয়ার মধ্য দিয়ে যেটি হয়, একদিকে ফুড পয়জনিং বেশি হয়, অন্যদিকে পানি বাহিত রোগ, ডায়রিয়া, ডিসেন্ট্রি, হেপাটাইটিস, টাইফয়েড ইত্যাদি রোগও বেশি হচ্ছে। এবং কেউ কেউ এই কারণেই, এই পানিবাহিত রোগ বা ফুড পয়জনিংয়ের কারণেই কিন্তু তাদেরকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে বা কেউ কেউ মারাও যাচ্ছেন। সব মিলে বলবো যে ব্যক্তিগত পর্যায়ে যে সতর্কতার কথাগুলো বলা হলো, এগুলো একদিকে আমাদের করতে হবে। অন্যদিকে কর্তৃপক্ষের দায়িত্ব হচ্ছে ঢাকা বা বড় জায়গায় বা পৌরসভাতে যেখানে মানুষজন বেশি থাকে, সেখানে পানির সুপেয় নিরাপদ পানির ব্যবস্থা করা। আগে যেমন ঢাকার মোড়ে মোড়ে ওয়াসা পানি দিত, সেরকম পানির ব্যবস্থা করা। এতে অন্তত ডিহাইড্রেশন বা পানি শূন্যতা থেকে মানুষগুলো রক্ষা পাবে। আর যেসব জায়গায় অনেক মানুষ জড়ো হয়, যেমন বসুন্ধরা সিটি কমপ্লেক্সের মতো জায়গা, যমুনা ফিউচার পার্কের মতো মার্কেট, অথবা গাউসিয়ার মতো জনবহুল জায়গা, এসব জায়গায় যদি একজন প্যারামেডিক্স বা দিয়ে ছোট ছোট প্যারামেডিক্যাল সেন্টার করা যায়, তারা অন্তত হিট স্ট্রোকে বা গরমের কারণে অসুস্থ মানুষের প্রাথমিক সেবাটা দিতে পারবে। সব মিলে যদি কর্তৃপক্ষ, সাধারণ মানুষ এবং অন্যান্য প্রতিষ্ঠান যদি একযোগে কাজ শুরু করে, তাহলে আমরা মানুষকে অনেকটাই রক্ষা করতে পারবো। অবশ্যই এই বদলে যাওয়া তাপমাত্রার কারণে আমাদের মানুষের শরীরে যেমন খাপ খাইয়ে নিতে হবে, আমাদের চারপাশে যত ক্ষুদ্র প্রাণ রয়েছে, এককোষী ভাইরাস থেকে শুরু করে বহুকোষী জীবাণু, সবগুলিতেই কিন্তু পরিবর্তন সূচিত হবে। আমরা যেমন দেখতে পাচ্ছি, আজ থেকে 10 বছর বা
3 বছর আগেও যে ঠান্ডা জ্বরে আক্রান্ত হলে জ্বরটি 3 থেকে 5 দিনে ভালো হতো, সর্বোচ্চ 7 দিন ঠান্ডা কাশিটি থাকতো, এটা এখন সপ্তাহের পর সপ্তাহ থাকছে, মাস অতিক্রম করছে। কেন? কারণ ইতিমধ্যেই সেই ভাইরাস ব্যাকটেরিয়ার চরিত্র বদলে গিয়েছে। আমাদের স্বাস্থ্য বিভাগকে এখন গবেষণা করতে হবে যে এই বদলে যাওয়া আবহাওয়ায়, তাপমাত্রায় ভাইরাসের চরিত্রে, ব্যাকটেরিয়ার চরিত্রে কেমন পরিবর্তন হলো সেটি আমাদের গবেষণা করে ঠিক করতে হবে, এবং সেই ভাইরাস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে চিকিৎসা দেওয়ার জন্য কোন পদ্ধতি গ্রহণযোগ্য সেটিও আমাদেরকে গবেষণা করতে হবে। এই জায়গাটায় আমাদের যেমন নজর দিতে হবে। অন্যদিকে এই যে তাপমাত্রার একটা সময় ছিল এই দেশ নাতিশীতোষ্ণ দেশ, এখন চরম ভাবাপন্ন পরিবেশের দিকে যাচ্ছে। তাহলে এই চরম ভাবাপন্ন পরিবেশের জন্য যে স্বাস্থ্যের সমস্যা হবে তাকে মোকাবেলার জন্য তো দীর্ঘমেয়াদী পরিকল্পনাও গ্রহণ করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের আহ্বান থাকবে যে একদিকে যেমন উষ্ণতা, তাপমাত্রা কমিয়ে রাখার জন্য বৃক্ষরোপণ, জলাধার রক্ষা এবং আমাদের বাড়িঘরকে তাপসহ করার জন্য যে উদ্যোগ নিতে হবে, পাশাপাশি একটি স্বাস্থ্য পরিকল্পনাও করতে হবে, যার একটি তাৎক্ষণিক, যেটি একটু আগে বললাম, এর সাথে মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা অন্তর্ভুক্ত থাকবে, যার মধ্য দিয়ে আমরা এই বদলে যাওয়া তাপমাত্রা পরিবেশে আমরা মানুষকে রক্ষা করতে পারব।